হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল AHS ইংলিশ এডুকেশন। আজকে আমাদের আলোচ্য বিষয় ফিগার অফ স্পিচ, পার্টস অফ স্পিচ নয়। আমরা পার্টস অফ স্পিচ জেনেছি, আজকে আমাদের আলোচ্য বিষয় ফিগার অফ স্পিচ। তো ফিগার অফ স্পিচ অর্থাৎ অলংকার, যেগুলো লিটারেচার, পোয়েমস, সংস এবং দৈনন্দিন আমরা ব্যবহার করে থাকি। এগুলো অনেক প্রকার রয়েছে, যেমন পার্সোনিফিকেশন, হাইপারবোল, ট্রান্সফার্ড এপিথেট, সিনেকডকি, মিটোনমি, মেটাফোর, সিমিলি, অনেক রকম রয়েছে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় দুটোর উপর, এটা হচ্ছে সিমিলি এবং মেটাফোর। এগুলো কি এবং এদের যে মূল তফাৎ, এদের ডিফারেন্সিয়েট করতে আমাদের খুব অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়। এটা মেটাফোরে যাচ্ছে না এটা সিমিলিতে যাচ্ছে। এই ব্যাপারটা আমি আজকে পরিষ্কার করে দিচ্ছি, আশা করি কোনোদিনই কেউ আর ভুলবে না। তাহলে দেখা যাক এগুলো ব্যাপারটা কি। তো ব্যাপার হচ্ছে, মেটাফোর বলতে বোঝাচ্ছে রূপক। রূপক অর্থাৎ কোনো কিছুকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা। আবার উপমা, যেটা সিমিলি, সেটা হচ্ছে উপমা বা সিমিলি, অর্থাৎ কোনো কিছুকে কোনো কিছুর মতো করে বলা। তো মূল তফাৎটা হচ্ছে, যখন আমরা সিমিলি ব্যবহার করব তখন আমরা দুটো সংকেত ব্যবহার করব, সেটা হচ্ছে লাইক অথবা ইয়াজ। ঠিক আছে, কিন্তু আমরা যদি মেটাফোর ইউজ করি, বা মেটাফোর আমরা কিভাবে আইডেন্টিফাই করব? মেটাফোরে কি হচ্ছে, রূপক অর্থাৎ কোনো কিছুকে সরাসরি একটা বলা হচ্ছে একটা জিনিস আর একটা জিনিস। ঠিক আছে, যেমন রাম একজন সিংহ বা রাম একটা সিংহ। ঠিক আছে, তো এইটা কিন্তু যাচ্ছে মেটাফোরে, কারণ রামকে সরাসরি আমি সিংহ বলছি। কিন্তু যদি বলি রাম হয় সিংহের মতো, তাহলে এখানে লাইক বা ইয়াজ আমরা ব্যবহার করব। সুতরাং দেখা যাচ্ছে যে সিমিলিতে ইয়াজ এবং লাইক এই দুটো কথা থাকলে আমরা বলবো এটা সিমিলি। কিন্তু যদি সরাসরি ডিভার্ব ইউজ করে, অ্যামিজার ব্যবহার করে সরাসরি যদি কোনো জিনিসকে কোনো জিনিসের সঙ্গে তুলনা করা হয়, কোনো জিনিসকে কোনো জিনিসের মতো আখ্যায়িত করা হয়, তখন সেটা কিন্তু হয়ে যাচ্ছে মেটাফোর। তাহলে আমরা এক্সাম্পল দিলে পরিষ্কার হয়ে যাবে এবং সেটা মনেও বেশি থাকবে। তাহলে দেখা যাক। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ হয় তাহলে সেটা লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। দ্যাট উইল ইন্সপায়ার মি টু আপলোড মোর ভিডিওস। লেটস স্টার্ট। তাহলে সিমিলি, সিমিলি হচ্ছে উপমা। উপমা অর্থাৎ কোনো কিছুকে কোনো কিছুর মতো বলা। এখন যদি বলি রাম ইজ আ লায়ন, রাম ইজ এ লায়ন, তাহলে রাম হচ্ছে একটা সিংহ। এখানে আমরা দেখি একটা ডিভার্ব ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো রামকে সরাসরি সিংহ বলা হচ্ছে। তাহলে যখন আমরা সরাসরি বলে দিচ্ছি রাম হচ্ছে একটা সিংহ, তখন হচ্ছে সেটা মেটাফোর, তখন হচ্ছে এটা মেটাফোর। ঠিক আছে, আচ্ছা এখন যদি বলি সি ইজ আ রোজ, ইজ আ রোজ, সে হচ্ছে একটা গোলাপ। তাহলে কি বলা হলো, সি ইজ এ রোজ, সে হচ্ছে গোলাপ। তাহলে সরাসরি তাকে গোলাপ বলছি। কিন্তু এগুলোর যদি আমরা করতে যাই, সিমিলি রূপ দেখতে যাই, তাহলে এখানে আমরা কি বলি, রাম ইজ এ লায়ন, এটাকে মেটাফোর বলবো, কেন রামকে সরাসরি লায়ন বলা হচ্ছে। কিন্তু যখন সিমিলি ব্যবহার করবো তখন আমি বলবো রাম ইজ লাইক এ লায়ন। রাম ইজ লাইক এ লায়ন, রাম হচ্ছে একটা সিংহের মতো। ঠিক আছে, তাহলে এখানে আমরা নিয়ে আসছি লাইক। ঠিক আছে, অথবা এটা বলতে পারি রাম ইজ as brave as a lion। তাহলে কি হলো, রাম ইজ লাইক এ লায়ন, রাম হচ্ছে সিংহের মতো। তাহলে মতো কথাটা ইউজ করছি আমরা কোথায়, সিমিলিতে। আবার বলছি রাম ইজ as brave as a lion, তাহলে এখানে as আসছে। ঠিক আছে, যেটা আমরা পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করে থাকি, তাই না? তো রাম ইজ as brave as a lion, অর্থাৎ রাম হচ্ছে সিংহের মতো সাহসী।
কিন্তু আমরা এখানে কি করেছি, রাম ইজ এ লায়ন, সরাসরি রামকে লায়ন বলে আখ্যায়িত করেছি। ঠিক আছে, তাহলে তফাৎটা হচ্ছে এখানে শুধু বি ভার্বই ইউজ করা হচ্ছে, আর এইখানে কি একটা সংকেত ব্যবহার করা হচ্ছে লাইক অথবা ইয়াজ। তাহলে লাইক আর ইয়াজ থাকলে সেটা আমরা ধরে নেবো এটা সিমিলি। ঠিক আছে, আর যখন সরাসরি বলে দিব সি ইজ এ রোজ, সে হচ্ছে গোলাপ, তাহলে শিখে বা সীমা রিমা যাই হোক না কেন তাকে সরাসরি গোলাপ বলে দিচ্ছি। কিন্তু এটা যদি আমরা সিমিলি রূপ করতে যাই তাহলে করতে পারি সি ইজ as lovely as a rose, she is as lovely as a rose, অর্থাৎ সে হচ্ছে গোলাপের মতো সুন্দর। ঠিক আছে, তাহলে ইয়াজ আসলো অর্থাৎ তাকে গোলাপের মতো করে দেখানো হচ্ছে, আর এখানে সরাসরি তাকে গোলাপ বলেই অভিহিত করা হচ্ছে। আশা করি তফাৎটা বোঝা গেছে। তাহলে বোঝা গেল তফাৎটা, আশা করি। ভিডিওটা ইনফরমেটিভ হলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।